আচমকাই কাঁপাবো মুম্বাই না, কাঁপাবো মুম্বাই না, এখন জিদ্দা বলবে এসে আচমকাই কাঁপাবো বাঙালিদের মন। কারণ জিদ্দার অনেক বছর বাদে একটা ব্লকবাস্টার সিনেমা আসতে চলেছে। ইয়েস, আমার কাছে একটা দারুণ 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 লাইন আছে, এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। রাবণ হেড বন্ধুরা, সকাল সকাল এটা শোনো, রাবণ হেড, চেঙ্গিজ সুপার হেড, তাহলে বাকিটা কি পড়ে থাকে? বুমেরাং ব্লকবাস্টার। ইয়েস, জাস্ট ব্লকবাস্টার রেসপন্স কালকে ডেকেছে বন্ধুরা। টিম টিভিও কালকে পোস্ট করে 14টা অলমোস্ট ফুল শো এবং 2টো হাউসফুল শো দেখে বুমেরাং কালকে, উইচ ইজ অ্যামেজিং রবিবারের দিনের জন্য। এবং কোথাও গিয়ে জিদ্দা কিন্তু নিজে গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে আবারও হাউসফুল লিস্ট পোস্ট করা হয়েছে বন্ধুরা। এবং সেই হাউসফুল লিস্টের ভিতরে কোন কোন হল নেই, এবং আমি একটুখানি এই হাউসফুল লিস্টটা তোমাদেরকে দেখাতে চাই। দিস ইজ দ্য হাউসফুল লিস্ট বন্ধুরা, তোমরা নিজেরা দেখো, এইটা হাউসফুল লিস্ট। এবার আমাকে বলো তো এখানে কটা মাল্টিপ্লেক্স আছে? তোমরাই বলবে আমাকে, আমার কিছু বলার নেই, তোমরা বলবে এখানে কটা মাল্টিপ্লেক্স আছে, তাহলেই আমি বুঝে যাব যে নন্দন নট মাল্টিপ্লেক্স, স্টার থিয়েটার নট মাল্টিপ্লেক্স, রাধা স্টুডিও মাল্টিপ্লেক্স নয়। একটা মাল্টিপ্লেক্স পেলাম আমরা আইনক্স সাউথ সিটি, একটা মাল্টিপ্লেক্স পেলাম আমরা সিনেপলিস লেক মল। এসবিএফ সিনেমাস বারুইপুর শো হাউস মাল্টিপ্লেক্স নয়। এসবিএফ সিনেমাস উড স্কোয়ার মল নরেন্দ্রপুর মাল্টিপ্লেক্স নয়। এসবিএফ সিনেমাস কেপিএস মল চুচুড়া মাল্টিপ্লেক্স নয়। অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর মাল্টিপ্লেক্স নয়। মোহন টকিজ বহরমপুর মাল্টিপ্লেক্স নয়। সিনেপলিস নেক্সাস বেঙ্গালুরু ভাই এসে আচমকাই কাঁপালো তো প্যান ইন্ডিয়া। বলেছিলাম তো রবিবার ব্যাঙ্গালোরের হলটা হাউসফুল যাবে, বলেছিলাম যাবে। ভাই সাব জিদ্দা 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 তুসি গ্রেট ও জিদ্দা, স্যালুট জিদ্দা। মানে আমি কি বলবো, মানে আমার লিটারেলি নাচতে ইচ্ছে করছে ভাই। স্যালুট 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 ভাই, আলাদা লেভেলের খেলা দেখিয়ে যে ব্যাঙ্গালোর হাউসফুল করা কারোর বাবার ক্ষমতা আছে। দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার জিদ্দা, দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার জিদ্দা, দিস ইজ দ্য পাওয়ার অফ প্যান ইন্ডিয়া সুপারস্টার জিদ্দা। ভাই এটা জিদ্দা, এটাই আমি বলেছিলাম তোমাদেরকে, একবার প্যান ইন্ডিয়া খুলতে দাও। এখনও তো প্রপার প্যান ইন্ডিয়ায় রিলিজ হয়নি, এটা তো জাস্ট বাংলায় রিলিজ হয়েছে। সেটাই ব্যাঙ্গালোরে এরকম দাপট দেখাচ্ছে। প্রবাসী বাঙালিদের জোর আমাদের পশ্চিমবাংলার ছবির পিছনেও রয়েছে, প্রবাসী বাঙালিদের জোর আজকে আমাদের জিদ্দার পিছনেও রয়েছে। দেখে ভালো লাগে ভাই, স্যালুট টু স্যালুট টু স্যালুট, বিগ স্যালুট ভাই সাব। এটা কি করেছে, এটা কি করেছে জিদ্দা, আমি জাস্ট অবাক করে দিয়েছি ভাই। আমি ব্যাঙ্গালোরটা পড়তে পড়তে কি ব্যাঙ্গালোর, আরে আরে ভাই সাব আলাদা লেভেলের। লালি সিনেমা বারাসাত এটা কোনো মাল্টিপ্লেক্স নয়, তাই অযোগ্য বেটার কালেকশন করছে। এই ধোঁয়ায় যারা থাকছো তাদেরকে বলে রাখি, সিঙ্গেল স্ক্রিন কাঁপাচ্ছে রে বাপ, একটাই বাপ জিদ্দা, এটাই, আর কিছু বলবো না। তো বন্ধুরা আমরা এবার হল লিস্টটা একটু ভালো করে পড়ি। নন্দন 6টা 20, স্টার থিয়েটার কলকাতা 6টা 15, একটা ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন যেখানে 600-700 সিট হয় সেটা। তার সঙ্গে সঙ্গে রাধা স্টুডিও টলিগঞ্জ, আইনক্স সাউথ সিটি কলকাতা 7টা 30, সিনেপলিস লেক মল 3টে 20, এসবিএফ সিনেমাস বারুইপুর শো হাউস 3টে, এসবিএফ সিনেমাস উড স্কোয়ার মল নরেন্দ্রপুর 4টে 15, এসবিএফ সিনেমাস কেপিএস মল চুচুড়া 5টা, অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর 7:30, মোহন টকিজ 1টা 30 এবং 6টা 5, সিনেপলিস নেক্সাস বেঙ্গালুরু 7টা 30, লালি সিনেমা বারাসাত 4টে 45 সহ মেনিমো আরও 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 হাউসফুল মেরেছে কালকে। দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা। আমি শুধু এটাই একটা ভিডিওতে বলছি, দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা। কালকের বক্স অফিস কী হতে পারে, মানে এসে আচমকাই কাঁপালো তো মানুষের মন, গোটা প্যান ইন্ডিয়া কাঁপিয়ে দিয়েছে রে ভাই। প্যান ইন্ডিয়া হাউসফুল মেরেছে কালকে। আরে অফিসিয়ালি জানাচ্ছে ভাই, আর কোনো চিন্তা নেই। ব্লকবাস্টার তো লোডিং, জাস্ট ব্লকবাস্টার লোডিং, সুপারহিট ডান, ব্লকবাস্টার লোডিং, বেশি সময় লাগবে না। এত কম বাজেটে বানিয়েছে ভাই। আমি ওটাই বলেছিলাম যখন চেঙ্গিজ হয়েছিল, ভাই চেঙ্গিজ যদি 3 CR অ্যাচিভ করা যায়, কারণ 3 কোটি টাকা অ্যাচিভ করা গেছে বলি সেটা সুপারহিট হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা একটা কথা বলি, জিদ্দা অনেক বছর ধরে সিনেমা করছে, হ্যাঁ, তাই জিদ্দা জানে কীভাবে কোন ছবিকে কত বাজেটে কীভাবে অ্যাচিভ করা যায়। দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা, ঠিক আছে, এটা কিছু করার নেই ভাই, ওটা জিদ্দা জানেন। 22টা বছর হয়ে গেছে, হ্যাঁ, ওনার ইন্ডাস্ট্রিতে, ওনার আজকাল হয় না, জিদ্দার আজকাল হয় না, জিদ্দার যুগ হয় ঝুঁক এরা। তো আমার প্রেডিকশান অনুযায়ী কালকের ডেটের বক্স অফিস যদি তুমি আমাকে জিজ্ঞেস করো ভাই, 20 লাখ টাকা, মোটা 20 লাখ টাকা কালকে কালেকশন করেছে আমার এটা মনে হয়। মিনিমাম 18 থেকে 20 লাখ টাকা কালেকশন করবেই করবে। আমার প্রেডিকশান 20 লাখ টাকা কালেকশন করেছে, এবং এই করতে করতে প্রায় 3.25 কোটি টাকার রেঞ্জে কিন্তু আমরা ঢুকতে চলেছি। এখন 2.5 কোটি ছাড়িয়ে গেছে, আর কতদিন 2.5 কোটির গল্প শুনবো? 3.25 কোটি টাকার রেঞ্জে ঢুকতে চলেছে। ছবির বাজেট কত? ওই রকমই, ওই 2.5 কোটি 3.25 কোটি। নাও চলো খেলা
আরে ভাই সাব, এ তো আলাদা লেভেলের খেলা দেখিয়ে দিয়েছে ভাই। আরে অলরেডি এখনই টাকা কালেক্ট করা হয়ে গিয়েছে, ওয়েট ফর ইট, এটা থার্ড উইক মোটে। থার্ড উইকে যদি এরকম হাউসফুল দেয় ভাই, ফোর্থ উইক আছে, ফিফথ উইক আছে, পরপর চলবে, ব্লকবাস্টার হয়েই ছাড়বে ভাই। এই ছবি যদি 4.5 কোটি টাকাও কামাতে পারে, মিনিমাম বলছি 4.5 কোটি, 4 থেকে 4.5 কোটি টাকা কামাতে পারে, ছবি ব্লকবাস্টার ভাই। এমনি এমনি জিদ্দা বলেনি সুপার হিট, ঠিক আছে? জিদ্দা প্রচণ্ড খুশি। দেখো যে প্রডিউসার সেই যদি খুশি হয়, তোমার আমার কি ভাই, আমরা তো আলটিমেট, মানে আমরা তো দর্শক, আমাদের বক্স অফিস নিয়ে তো এত মাতামাতির দরকার নেই। কিন্তু যদি প্রডিউসার খুশি হয়, তার মানে বুঝতেই পারছো যে একটা অনেক দিন বাদে মানুষে কিন্তু সেভাবে চলেনি, সেভাবে আন্ডার পারফর্ম করেছে। তো কোথাও গিয়ে দেখো এতটা খুশি জিদ্দাকে তুমি দেখেছো, কালকে যে ছবিটা উনি পোস্ট করেছে, কি হাসি মুখ, কি প্রাণোচ্ছল হাসি ওনার, কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নেই। এটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর জিদ্দা মানে প্যান ইন্ডিয়া কাঁপানো, জিদ্দা মানে মুম্বাই ব্যাঙ্গালোর সব কাঁপাবে। আরে এটা তো আবার করছে ভাই, আবার করছে চেঙ্গিজের পরে। আমার এইটা সব থেকে বেশি ভালো লাগছে ভাই, দারুণ লাগছে। তোমাদের কার কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে, এই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।